বন্ধুরা 2023 সাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছিল বাংলাদেশ, ক্রিকেটে জিতে গিয়েছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে যখনই বাংলাদেশ কোনো টিমকে সাপোর্ট করে সেই ব্যাটা হারে। আজকে আবার কাকে সাপোর্ট করলো বা কেই হারলো এটা ভাবছেন তো? আবার কেউ কেউ বুঝেও গেছেন আমি কী নিয়ে বলতে চাইছি। যারা বুঝে গেছেন একদম ঠিক ধরেছেন। আজকে মানে গতকালকে যে ম্যাচটা হয়েছে, ঐতিহাসিক ম্যাচ, ওই ম্যাচে কাংলুরা যাকে সাপোর্ট করতো বা করেছে এতদিন ধরে, সে একদম মানে দিগবাজি খেয়ে গেছে। ঠিকই ধরেছেন, আমি তার কথাই বলছি, এনার কথা বলছি। বুঝতে পারছেন না? বাংলাদেশে এখন ভয়ের পরিবেশ। বাংলাদেশিরা ভাবতে বসেছে একদিকে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির লোক, পশ্চিমবঙ্গটা ছিল আমাদের সেফ জোন, যেখানে আমরা ঢুকে যেতাম, উল্টাপাল্টা কাজ করতাম, যা পাত্তাই গায়ে করতাম। শালা এখানেও মোদি। আমাদের কি করে হবে গতি? আমরা এবার কোথায় যাব? লাস্টে বঙ্গোপসাগর ছাড়া আর কোনো পথ খোলা রইল না আমাদের জন্য। বাংলাদেশিরা ভাবতে শুরু করেছে যে আমরা এখন কোথায় যাব, কীভাবে কি করব। আগে দিদি ছিল, বেশ আমরা চেটে ফুটে খাচ্ছিলাম, আমাদের লোক যেত ওখানে গিয়ে বিন্দাস একদম মজ করত, সরকারি টাকায় মজ করত। ওখানকার বোকা জনগণ ট্যাক্স দিত, সেই টাকায় আমাদের দেশের লোক মজ করত। এখন যা অবস্থা হয়ে গেল, মানে কি বলবো, মজ তো করতেই পারবে না, উল্টা আমাদের মজ করে ছেড়ে দেবে। মানে যে লোকগুলো ওখানে গিয়ে নাচানাচি করছিল ওদেরকে এখন পাছায় লাথি মেরে সরাবে। এই যে 70 লাখ না 80 লাখ কত লোক বাদ গেছে এসআইআর থেকে, এই লোকগুলোকে সবকে তাড়িয়ে ছাড়বে। এটা কিন্তু মোদি একদম ঠিক, ভারতের প্রধানমন্ত্রী এটা একদম ঠিক করছেন না। ভেবে দেখুন, আমরা আপনার প্রতিবেশীকে বদলাতে পারবেন না। আমরা যেমন কয়লার মতো, যতই ধন না কেন আমাদের ময়লা যাবে না, তবুও কয়লা দিয়ে তো আগুন জ্বলে, সেই আগুন দিয়ে তো বিদ্যুৎ তৈরি হয়। কিন্তু আমরা এমনই কয়লা, মানে কাংলুরা এমনই কয়লা, যেই কয়লা জ্বলেও না, কোনো কাজেও লাগে না, তবুও আমরা প্রতিবেশী। মনে রাখবেন, এই প্রতিবেশীর সঙ্গে এরকম খারাপ আচরণ আপনি করতে পারেন না। আপনি যে এই বর্ডারটাকে এবারে পুরোপুরি একদম টাইট করে দেবেন ভাবছেন, এটা করবেন না। করলে আমাদের এখানকার যে সকল লোক চুরি ছিনতাই করে বেঁচে থাকে তারা কীভাবে বাঁচবে? তাদের বাঁচতে দিন। আপনারা যদি বর্ডার সিল করে দেন তাহলে আমরা বাঁচবো কী করে? আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আপনাদের ওখানকার এক নেতা এইটা কি বলছে, বাংলাদেশের লোকগুলো নাকি রাজাকার, বাংলাদেশের নাকি অবস্থা টাইট করে দেবে, মানে কিছু আগে বলছিল আর কি। যখন 24শে আগস্টে আমাদের এখানে নুনু বেল এসেছিল তখন বলছিল, তো এইসব লোককে একটু ভালো করে কথা বলতে বলুন, সহবত শেখান। এটা কি হচ্ছে? আমাদেরকে নিয়ে যাইতে করে বলে যাচ্ছেন, আমাদের মান সম্মান নাই নাকি? হ্যাঁ, বাংলাদেশের মান সম্মান, যাই হোক, বাংলাদেশিদের গায়ে লাগছে এই কথাগুলো। তো মোদ্দা কথা এটাই এখন বলতে চাইছি, এই যে বাংলাদেশিরা যাকে সাপোর্ট করে সেই কেন হারে? তার মানে কি, বাংলাদেশি তো পানতি, তারা নিজেরাও কিছু করতে পারে না, কাউ কিছু করতেও দেয় না, মানে যাকে সাপোর্ট করে সেই বেটা হেরে যায়। এই কারণে বলি, কাংলুস কাউকে সাপোর্ট করিস না, তোরা যা বিরোধিতা করবি সেই জিতে যাবে। তোরা আজ অবধি কংগ্রেসের সাপোর্ট করে এসছিস, কংগ্রেস ভালো জেতেনি, কংগ্রেস অবস্থা দেখ, কিছুই করতে পারেনি। তোরা সিপিআইএমের সাপোর্ট করিস, তারাও ভোগে যায়। তোরা বিজেপিকে সাপোর্ট করিস না, দেখ জিততেই আছে। এই ম্যাপটা দেখ, বুঝতে পারছিস? এটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের ম্যাপ, এত এরিয়া কভার করা আছে। আর এটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপ, এটা পুরোটাই কভার করা আছে। কাজেই আগের মতো খেলা আর করতে পারবে না, খেলা এখন হেলা হয়ে যাবে তোমাদের। বুঝে গেছো কাংলুস? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।